তোমরা খালি নাম কইবা, সাইদিকে ফাঁসি দেওয়ার দায়িত্ব আমার। তোমাদের কোনো ভয় নাই, যেভাবে শেখায়া দিয়েছে সেভাবে সাক্ষ্য দেবে, তাহলেই পুরস্কার পাবে। ভুল সাক্ষ্য দিলেও আমি ঠিক করে নিব, কিন্তু সাইদির নাম না কইলে তোমাদের রক্ষা নাই। কথাগুলো বলেছিলেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান এবং শেখ হাসিনার অনুগত বিচারপতি নিজামুল হক নাসিম। বিচারপতি ATM ফজলে কবিরও একইভাবে সাক্ষীদের হুমকি দেন যে সেখানে সাক্ষ্য না দিলে তাদের হত্যা করা হবে। মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাক্ষী দেওয়ার জন্য সরকারি নিয়োগপ্রাপ্ত মধুসূদন ঘরামিকে 1971 সালের ঘটনার সাথে তার স্ত্রী শেফালি ঘরামিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ধর্ষণ করেছে মর্মে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়। কিন্তু মধুসূদন সেফ হাউজে থেকে পালিয়ে গিয়ে সাক্ষ্য দিতে অস্বীকার করলে তাকে ফেরত নিয়ে এসে রাতভর নির্মম নির্যাতন করা হয়। এরপরও তিনি মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তার নাতি সুমনকে অপহরণ করে তাকে সামনে রেখে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। অবশেষে তার নাতির জীবন বাঁচাতে মধুসূদন বাধ্য হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে সম্মত হন এবং সেফ হাউজে আটক থাকতে বাধ্য হন। একই সাথে সাক্ষীরা দীর্ঘ সময় ধরে ঢাকার গোলাপবাগে অবস্থিত সেফ হাউজে জোরপূর্বক আটক থাকার ঘটনা জানিয়েছেন। বুধবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ করেন দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া 3 ব্যক্তি। তারা হলেন মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে অভিযোগটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন। মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের নামে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন 3 সাক্ষী। সেফ হাউজে আটক থাকার ঘটনা বর্ণনা দিতে গিয়ে সাক্ষীরা জানিয়েছেন, মিথ্যা ও শেখানো সাক্ষ্য ঠিকমতো দিতে না পারলে পুলিশ ও সংশ্লিষ্টরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। পিরোজপুর থেকে আনা প্রত্যেক সাক্ষীর থাকার, খাওয়া দাওয়ার, আদালতে যাওয়ার যাবতীয় তথ্য একটি রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা হতো এবং পুলিশ তা নিয়মিত তদারকি করত। একদিন সকালে মধুসূদন সহ 5-6 জন সাক্ষী ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। পরে ট্রাইব্যুনালের রুমে সাবেক চেয়ারম্যান নিজামুল হক নাসিম ও অন্য বিচারপতিরা এসে সাক্ষীদের জোরপূর্বক নির্দেশ দেন। আইনজীবী পারভেজ বলেন, 2009 সালে মাহবুবুলকে ডেকে আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা করতে বলেন MP আউয়াল। তবে রাজি না হওয়ায় তাকে তৎকালীন PP কার্যালয়ে তুলে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর দীর্ঘ নির্যাতনের এক পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে 71-এর মুক্তিযুদ্ধে জড়িয়ে সাইদির নামে মিথ্যা মামলা দিতে বাধ্য করেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালেও এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে বাধ্য করা হয় তাকে। ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগে মাহবুবুল আলম হাওলাদার বলেন, আমি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ ইন্দুরকান্দি, পিরোজপুর। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের সময় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য AKM আব্দুল আউয়াল ওরফে সাইদুর রহমানের সাথে আমার ব্যক্তিগত পরিচয় গড়ে ওঠে। এই সূত্র ধরেই তিনি গত 30 আগস্ট 2009 বিকেলে আমাকে ফোন করে জানান পরদিন সকাল 8টার দিকে তার বাসায় যেতে হবে। তার কথা মতো আমি 31 আগস্ট 2009 সকাল 8টার মধ্যে তার পিরোজপুর শহরের পাড়ের হাট সড়কে অবস্থিত তার বাসভবনে যাই। আমাকে দেখেই AKM আউয়াল সাহেব বলেন, তোমাকে আমার সাথে যেতে হবে উকিলের চেম্বারে। আমি কারণ জানতে চাইলে তিনি বলেন, সাইদির বিরুদ্ধে তোমাকে একটি মামলা করতে হবে। আমি কেন তার বিরুদ্ধে মামলা করব? আমি তো তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারি না। তখন তিনি উত্তেজিত হয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। তবুও আমি জানাই আমি মিথ্যা মামলা করতে পারবো না। আমার এই কথার পরপরই তিনি চেয়ার থেকে উঠে এসে আমাকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আরও উত্তেজিত হয়ে গালাগাল ও মারধর চালিয়ে যান। ব্যথায় আমি চিৎকার করে উঠলে হঠাৎ রুমে ঢুকে পড়ে মামলার অন্য আসামিরা আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে শারীরিকভাবে চরম নির্যাতন করতে থাকে এবং বলতে থাকে, তোকে মামলা করতেই হবে, না হলে তোকে আমরা আজ মেরেই ফেলবো। এমন সব ভয়াবহ পরিস্থিতি ও জোরপূর্বক মিথ্যা সাক্ষ্যদানের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায় বিচারের নীতির বিরোধী। সরকারি সাক্ষী ও নির্যাতিতরা আশা করেন সঠিক তদন্তের মাধ্যমে এই অভিযোগের বিচার হবে।